সেভেন সিস্টার ভারতের সুবিধা বঞ্চিত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, মায়ানমার, পাকিস্তান ও বাংলাদেশের নজর রয়েছে এই সেভেন সিস্টার্সের দিকে। এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে নেই কোনো ভালো কলকারখানা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারের চোখ সেভেন সিস্টার্সের দিকে। ভারতের উত্তর পূর্ব দিকে 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। মূলত এই 7টি প্রদেশ একটি প্রদেশের উপর আরেকটি প্রদেশ ভীষণভাবে নির্ভরশীল। 7টি প্রদেশ ভারতের মোট আয়তনের 7%। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1996 বর্গ কিলোমিটার বা 922 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক মিল থাকলেও জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান রয়েছে। প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্যতা ও সামাজিক অবকাঠামোগত বৈচিত্র্যের কারণে এই 7টি প্রদেশ সারা বিশ্বের কাছে অতুলনীয়। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি সেভেন সিস্টার্স নামকরণের কারণ। সেভেন সিস্টার্স কেন আলাদা হতে চায়? সেভেন সিস্টার কি আদৌ আলাদা হতে পারবে? ভারত সরকার সেভেন সিস্টার্সের উপর কিভাবে আধিপত্য বজায় রাখে? সেভেন সিস্টার্স নামকরণের কারণ। 1972 সাল ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি টক শোতে ভারতের উত্তর পূর্ব দিকে 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স নাম দেন। মূলত ভারতের উত্তর পূর্ব দিকে 7টি রাজ্য নিয়ে একটি বই লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। সেই বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই নামটি জনপ্রিয়তা অর্জন করে। সেই থেকে ভারতের উত্তর পূর্ব দিকের এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে অভিহিত করা হয়। সেভেন সিস্টার্স কেন আলাদা হতে চায়? ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করে। ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর পূর্ব প্রদেশে অবস্থিত এই সেভেন সিস্টার্স। ভারত স্বাধীনতা অর্জনের পর থেকে সেভেন সিস্টার্স স্বাধীন ছিল, কিন্তু এই 7টি প্রদেশ সামরিক বাহিনী দখল করে নেয় অবৈধভাবে। আর এ কারণে ভারতের অত্যাচার ও নিপীড়নে সেভেন সিস্টার্স প্রদেশ জর্জরিত হয়ে তারা স্বাধীনতা চায়। বিশেষ করে মণিপুর, ত্রিপুরা ও নাগাল্যান্ড স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে আছে। এমনকি সেভেন সিস্টার্স মোদির সরকারের সকল রকম সুযোগ সুবিধা বঞ্চিত। এই সেভেন সিস্টার্স প্রদেশে নেই কোনো উন্নত কলকারখানা, নেই ভালো রাস্তাঘাট। এই সেভেন সিস্টার্স প্রদেশের মানুষের নেই কোনো ভালো জ্ঞান। অর্থাৎ পুরো ভারত থেকে অনেক বেশি পিছিয়ে আছে সেভেন সিস্টার্স প্রদেশের মানুষগুলো। ত্রিপুরা বাংলাদেশের সেভেন সিস্টার প্রদেশগুলোর মধ্যে সবচাইতে নিকটবর্তী। ত্রিপুরা ভারতের সামরিক বাহিনীর অন্যায় অত্যাচার থেকে স্বাধীনতা চাইলেও বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। এবার প্রশ্ন আসতে পারে, সেভেন সিস্টার্স কি আদৌ আলাদা হতে পারবে? একদিকে বাংলাদেশ, আরেকদিকে নেপাল, মাঝখানে সংকীর্ণ এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। আবার জায়গাটির খুব কাছে রয়েছে ভুটান ও চীনের সীমান্ত, যে কারণে এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক 4 দেশের মাঝখানে রয়েছে। মাত্র 22 কিলোমিটার চড়া এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি প্রদেশের সাথে যোগাযোগের একমাত্র পথ। ভারতের এই 7টি রাজ্যের দিকে নজর রয়েছে এবং 7টি রাজ্য দখল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, মায়ানমার, চীন, পাকিস্তান ও বাংলাদেশ। কেবলমাত্র 22 ফিট প্রশস্ত এই রাস্তার মাধ্যমে ভারতের সাথে সেভেন সিস্টার্স প্রদেশের যোগাযোগ স্থাপিত হয়। শিলিগুড়ির এই চিকেন নেকের যদি চীন এবং বাংলাদেশ কোনোভাবে গলা মটকে দিতে পারে, তাহলে ভারত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেভেন সিস্টার্স। ভারতের এই সেভেন সিস্টার্স বা 7টি প্রদেশের সবচেয়ে বড় প্রদেশটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ 1947 সালের আগ পর্যন্ত চীনের অঙ্গরাজ্য ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে ব্রিটিশ গভর্নমেন্ট অরুণাচল প্রদেশকে ভারতের সাথে যুক্ত করে দেয়। তাই চীন তাদের পূর্বের একটি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশকে পুনরায় দখল করে নিতে চায়। অন্যদিকে ত্রিপুরা রাজ্যটি সেভেন সিস্টার্স প্রদেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচাইতে নিকটবর্তী। আর ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। 42,000 জনগোষ্ঠীর বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ। ত্রিপুরা প্রদেশটি বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশের সাথে ভারত সীমান্ত কমে আসবে, যা বাংলাদেশের নিকটবর্তী নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া মায়ানমারের নিকটবর্তী মণিপুর রাজ্যে স্বাধীনতা দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে, কিন্তু মণিপুর রাজ্য অনেক অংশে বাংলাদেশের উপর বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরশীল। এই রাজ্যটি স্বাধীন হলে বাংলাদেশ প্রচুর পরিমাণে মণিপুর রাজ্যটি থেকে প্রাকৃতিক সম্পদ পেতে পারে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত, কিন্তু ভারতের সেভেন সিস্টার স্বাধীন হলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত মাত্র এক দিক দিয়ে থাকবে। সেই সময় ভারত বাংলাদেশের বিরোধিতা করতে পারবে না, বরং বাংলাদেশের পক্ষে থাকতে হবে।
আর সেই সময় চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ। সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও ভৌগোলিক সম্পর্ক বিদ্যমান। মণিপুর এই প্রদেশটিকে বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয়, কারণ মণিপুর এই রাজ্যটির একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে। মিয়ানমার এই রাজ্যটিকে অস্ত্র দিয়ে সহায়তা করে, তাই এই রাজ্যে প্রায় 23,000 বর্গ কিলোমিটারে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে। মায়ানমার তাদের যেহেতু অস্ত্র দিয়ে সহায়তা করে, তাই মায়ানমার এই রাজ্যটি দখল করতে চায়। সেভেন সিস্টার্স এই রাজ্যটি যেহেতু 4টি রাজ্যের সাথে সংযুক্ত, তাই এই দেশগুলো সেভেন সিস্টার্স দখল করতে চায়। সেভেন সিস্টার্সের সাথে যেহেতু 4টি রাষ্ট্র জড়িত, তাই ভারত চাইছে যে কোনো মূল্যে সেভেন সিস্টার্স তাদের আয়ত্তে রাখতে। আর সেভেন সিস্টার্স প্রদেশগুলো তাহলে ভারত ভৌগোলিক কারণে বাংলাদেশ, চীন, মায়ানমার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আধিপত্য বিস্তার করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ের সেভেন সিস্টার স্বাধীনতা কেবলমাত্র সময়ের দাবি। এবার প্রশ্নে আসা যাক, ভারত সরকার সেভেন সিস্টার্স রাজ্যগুলোর উপর কিভাবে আধিপত্য বজায় রাখে। ভারত সরকার সেভেন সিস্টার্সের সাথে সংযুক্ত পার্শ্ববর্তী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য সে সকল দেশে আধিপত্য বিস্তার করতে সেভেন সিস্টার্সের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করে হলেও সেভেন সিস্টার্স নিজেদের দখলে রাখার চেষ্টা চালাচ্ছে। যদি সেভেন সিস্টার্স ভারতের হাতছাড়া হয়, তাহলে ভারত ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া অন্যান্য দেশগুলো ভারতকে নিয়ন্ত্রণের সুযোগ পাবে। তাই ভারত সরকার বাহিনীর সহায়তায় সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিজেদের দখলে রাখার চেষ্টা চালাচ্ছে। ভারতের কাছে সেভেন সিস্টার্সের পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভৌগোলিকভাবে আধিপত্য বিস্তার, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনের জন্য সেভেন সিস্টার্স রাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।